ফুটবলের মতন শট দিয়া উড়াইলাম এখন। আকবার পাকনামি অনেক ভালো পারে। বাচ্চা তুই মালগুলাইছিস কে মারবো না? সাপ্পা মারবো না দেয়ালে? সাপ্পা তোর কান সার বিত্তে মারমই কন্নি দিয়া। কয় মিনিট আছে? 5টা বাজতে। হ্যাঁ 5টা বাজতে আর মাত্র 17 মিনিট বাহি। এই 17 মিনিট গাও টলারা দিমু, ঘামটা মুসমু, বাজ্যে ঘুমামু। মাল মিলাইছস? এই মাল দিয়ে কি করবো রে? উস্তাদ যেগুলা আছে আমি সাপ্পা মারি, আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখেন। হ্যাঁ সাপ্পা তোরা ছুটামু। এটি বর 10 ভিতরে বই রই কলা কাছে ঘোরাত নিয়ে ফালা। আকবার কাম করতে যায় সব জায়গায়, কামের নামে ঠন ঠনা, পাকনামির বেলা আবার আছে 100। কাম করতে আইসে না জানে গা গত ঝুলাইতে আইসি। বাপ দেখলে মনে হয় যে বিল্ডিং এর মালিক হ্যাঁ নিজেই। হন তোগো যে আমি ইমার্জেন্সি একটা কাজে ডাকছি। তুমি যে কোন এমার্জেন্সি কামে ডাকছো হ্যাঁ মোর বোঝা শেষ। এই যে বাড়িটা দেখতেছস না, এই বাড়ির কাজটা আমি ভাই খারান ভাই, আমার একটা কথা আছে ভাই, আপনার কথাটা একটু রাখেন, আমার কথাটা একটু শোনেন ভাই। ভাই আমি না অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছিলাম ভাই, অনেক আশা নিয়া। আমার না 2 লাখ টাকা দরকার, আর এই মুহূর্তে আপনি স্যার আমার 2 লাখ টাকা দেওয়ার মতো কেউ নাই ভাই। আরে আমি ওর কাছে টাকা চাওয়ার লিগা ডাইকে আনলাম, অথচ ও আমার কাছে টাকা চাইতেছে। ভাই আমার 2 লাখ টাকা দেন ভাই, এই মুহূর্তে বাঁচান ভাই, না করেন না ভাই, আপনার পায়ে দুটা দড়ি ভাই, আমার 2 লাখ টাকা দেন ভাই, আমার অনেক উপকার হইবে ভাই, বিশ্বাস করেন। কথা কর আগেই বেড়া, কথার গ্যাস ভাঙ্গে দশ বেড়া। আমি ওর কাছে 2 লাখ টাকা চামু না, হে এর আগে ওনারে 2 লাখ টাকা দাও। আমি তো জানতাম তুমি আমার কাছে টাকা চাবা। ও আইছে পণ্ডিতগিরি করতে, টাকা দাও ওনারে। এবার তুই বাদ যা। এই ইমরান তুই 2 লাখ টাকা দিবি। আমি বাচ্চা গেছি, রুমের নাই বাইসা গেল। এই জুয়েল তুই 2 লাখ টাকা দিবি। এই টাকা দিয়ে এই বাড়ির কাজ কমপ্লিট করমু। খবরদার আবার মানা করিস না কিন্তু ওই পণ্ডিতের মতন। এই উপরে আয়, কথার দরকার আছে। আয় বেড়ায়। মাথাটা গরম হয়ে রইছে, কি যে করমু কিচ্ছু ভাল থাকতে আসছে না। হায় হায় রে, টাহার টেনশনে পাগল হয়ে গেল নি। হ্যালো, ইঞ্জিনিয়ার শফিক বলছিলাম, ডিজাইনার মানে রাজমিস্ত্রি। এ বেড়াই দুর্মা কপাল পরা, দুর্মা রাশিয়া বাদাম গিয়া। খাইলে তোমার তোমার করে নিতেছে। এই মোশারফ দেখতেও কি কয়। হ্যালো আসসালামু আলাইকুম। তুই আমারে কইলি যে 10 লাখ টাকা হইলে বেটা বিল্ডিং হয়ে যাবে। এই পর্যন্ত তোর আমি টাকা দিলাম 30 লাখ। আমার বিল্ডিং তো বেটকে পড়ে রইছে বেটা, অর্ধেক হয় নাই। তুই কি আমারে ভয় বানাবি? এখন তো টাকা দেখতে আসি বেটা, 1 কোটি টাকা লাগবে। 1 কোটি টাকায় হইবে না। মানুষের এই ফেলে পথে না মানকে পাইছস কোথায় বেটা? হন তোর আমি একটা কথা কই, তুই আমার হাতের কাছে কিন্তু আহিস না, তাহলে তোর আমি কিন্তু পাড়াইও গুমার করে গেলাম, কই দিলাম। কি কয়? উস্তাদ গালাগালি করে। এক কাম কর, ইট দিয়ে ছোট করে একটা ঘর বানায়া ওইটার ভিতরে মোবাইলটা থুই আয় যা। আচ্ছা ঠিক আছে। যা যা। নাও গালাগালি ঠেলা, এবার বুঝবা। ইট দিয়ে চাপ দিয়ে থুয়ে দিলাম নিচে। হইছে আপর। মামুন্দা ওরে আল্লাহ, আবহাওয়া দেখা যাইতেছে খুবই গরম। এই মনে হয় ডাইল করবে না, আইছিলাম একটু দান্দা ফিকির করার লিগা। রোমান ভাই আমার কাছে টাকা নেই ভাই, পকেট খালি, একদম জিরো পকেট। তোর কি আমি টাকার কথা কইছি? ভাই আপনি যেমনে চাইছেন রোমান, আমি তো ডরাই গেছি ভাই, ভাবছিলাম আপনার টাকাই চাইবেন, টাকা নাই ভাই। জাগার তো পুরাই বেহাল দশা। জাগা এটা দাগ দিয়া পোলা মানে দল করে লিতেছে। আপনি বিল্ডিং এর কাম ধরেন না কে? কাম যে ধর্ম টিয়া নাই। টিয়া নাই মানি? এই মিয়া আপনি কাম ধরেন, এই বিল্ডিং করতে কি টিয়া লাগে? একতলা পর্যন্ত আমি উড়াই দিমু, 59,000 টাকাতে 60,000 টাকা লাগবো। উস্তাদ 1 লাখ। কন্নি দিয়া বাড়ি দিয়া তোর কান কোন ঘুরে এলামু। 60,000 টাকা তো একটিও বেশি লাগতো না। আপনি কাম ধরেন, আমি দেখবো না। এমন কাম আমি কত মানুষের কইরা দিছি, এমন কমে। আমার 15-20টা প্রজেক্ট রানিং আছে, ইট বালুর লিস্ট দিয়া দিতেছি। এই লিস্ট বার কর আইন। উস্তাদ এই যে মানুষের আপনি মিছা কথা কয়ে কাজ ধরান, এতে আপনি কি লাভ পান? এই সাইট তো কদিন পরে বন্ধ হয়ে যায়।
আরে কাম বন্ধ থাকার যাই থাক, আমগো হাজিরা তো ঠিক থাকে। বেটা গো দিয়া কাম ধরামু, যে কদিন বেটা গো টিয়া থাকে ওই কদিন আমগো হাজিরা খারা। বেটা গো টিয়া শেষ হয়ে যাবো, কাম বন্ধ রাখবো, আবার নতুন সেক শুরু করবো। চল যাই 5 টাকার তুইব। আচ্ছা। আপনারা দেখছেন সোহাগ মিয়া এই মুহূর্তে দৌড়ানি খাচ্ছে। এর কারণ হচ্ছে সোহাগ মিয়া একটা হাতুড়ি রাজমিস্ত্রি। ওনার প্রধানত কাজ হচ্ছে যাদের জায়গা জমি আছে তাদেরকে নিজের স্বার্থে অল্প টাকায় বাড়ি করে দেয়ার মিথ্যা প্রলোভন দেখানো। নিজের স্বার্থের জন্য বাড়িওয়ালাদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে মাঝ রাস্তাতে ছেড়ে চলে যায়। এই সোহাগ মিয়ার মতন হাতুড়ি রাজমিস্ত্রি আছে কিনা কমেন্টে জানান।